এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন নিবেদিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আপনাদের সকলের প্রিয় অনলাইন চ্যানেল নিউজ 71.tvর পর্দায়। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। হিফজুল কোরআন। পুরো রমজানের প্রতিদিন এই সময়ে আমরা হাজির হয়ে যাই সুন্দর এই আয়োজন আপনাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে প্রথম রাউন্ডের আমাদের ষষ্ঠ পর্ব, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী বন্ধু এই মঞ্চে পারফর্ম করবে। শুরুতে দেখে নিচ্ছি কারা কারা পারফর্ম করবে। মোহাম্মদ আবদুল্লাহ মোল্লা, মোহাম্মদ সালমান, মোহাম্মদ মোকাররম, মোহাম্মদ আবরার, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ আনাস। দর্শক, এই 6 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত মূল্যায়নের জন্য রয়েছেন বিজ্ঞ বিচারক প্যানেল। ঠিক পাশেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বাংলাদেশ বেতারের অন্যতম উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম শায়েখ কারি কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ঠিক মাঝে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, প্রখ্যাত ওয়াইজ, সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম আলহাজ মুফতি ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে রয়েছেন বাংলাদেশ বেতারের অন্যতম কারি, যার তেলাওয়াতে পুরো রমজান মাসে আমরা মুগ্ধ হয়ে যাই, আপনাদের সকলের প্রিয় পরিচিত মুখ শেখ কারি সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এবারে পরিচয় হব আমাদের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিদের সঙ্গে। ঠিক সামনেই রয়েছেন আমাদের এই প্রোগ্রামের অন্যতম পার্টনার, ডিজাইন স্টুডিওর সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মামুন পাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ঠিক পাশেই রয়েছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক জুনায়েদ, সহকারী শিক্ষক, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে আরও রয়েছেন জনাব হাফেজ মাওলানা আবু সালেহ রিয়াদ, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল হিকমা ইসলামী একাডেমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অতিথিত্রয় আপনাদেরকে স্বাগত। দর্শক, দেরি নয়, চলুন না শুনে আসি পবিত্র কোরআনের তেলাওয়াত। ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ মোল্লাকে। মদিনাতুল উলুম চরকিশোরগঞ্জ মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ মোল্লাকে। মঞ্চে আসছে ছোট্ট বন্ধু আবদুল্লাহ মোল্লা। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহ মোল্লা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি ভালো আছেন? যেখান দিয়ে খুব সুন্দর করে পড়তে পারবে সেখান থেকে আমাদের সকলে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون
ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. وما يذكرون إلا أن يشاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه صدق الله العظيم. এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। দর্শক কেমন পড়লো বন্ধু, জেনে নিচ্ছি সম্মানিত বিচারক শেখ কারি কাজী মারুফ বিল্লাহ। আব্দুল্লাহ মোল্লা মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েছে এবং তার তেলাওয়াতের মধ্যে মাধুর্যতা আছে এবং সুরের মধ্যে যথেষ্ট আর্ট আছে। সে অনেক দূরে গিয়ে যেতে পারবে, আমরা সেই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ তাআলা। দর্শক তেলাওয়াতের মূল্যায়ন জানাচ্ছে আজকের সম্মানিত মেহমান জনাব মামুন পাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব ভালো লাগছে যে একটি মহত্বপূর্ণ একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে। আরেকটা ব্যাপার বলতে চাই যে আমরা ছোটোবেলাতে যে হাফেজ সাহেবের তেলাওয়াত আমরা শুনতাম, তার সাথে একই স্টেজে বসার মতো তৌফিক দান করছে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। আর যে ছোট্ট বন্ধুর যে তেলাওয়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। কারণ এত ছোট্ট বয়সে এত বড় একটা কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে সে যেখান থেকে প্রশ্ন করতেছে খুব সুন্দর সেখান থেকে উত্তর দিতেছে। লৌহে মাহফুজের এই মূল্যবান বাণী সে এত ছোট্ট একটা সময়ে আয়ত্ত করে ফেলেছে, এটা বিশাল বড় একটা পাওয়া। এটা আসলে এই বয়স ছাড়া হয় না। যে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে বড় একজন আলেম হিসেবে কবুল করুন এবং তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ডেকে দিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। আসছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সালমান। ছোট্ট বন্ধু সালমান, এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালমান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমাদেরকে 30 পারা কোরআনের ভিতর থেকে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من
يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون সালমান বুকে সাহস আছে তো, কোনো ভয় নেই তো? মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা'a ইব্রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। মাশাআল্লাহ, মারহাবা। ছোট্ট বন্ধু প্রচুর কনফিডেন্স নিয়ে তেলাওয়াত করছিল। কেমন হলো তেলাওয়াত শুনে আছি বিজ্ঞ বিচারকের কাছে। মুহতারাম শেখ সাইফুল ইসলাম পারভেজ। সালমান মাশাআল্লাহ, ছোটো মানুষ এখনও হাসতেছে, সে তার কত বড় কনফিডেন্স, এবং তার তেলাওয়াতের মধ্যে একটা সুর ভাসতেছে, মানে দিলে লাগতেছে। আসলে এটি আসলে হওয়া উচিত। এতটুকু বাচ্চা এতগুলো মানুষকে সে কিন্তু ভয় পায় নাই, আল্লাহর উপর ভরসা করে সে তেলাওয়াত করে যাচ্ছে। তোমার জন্য দোয়া থাকবে। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আমাদের বন্ধুকে উৎসাহ দেবে আজকে সম্মানিত অতিথি জনাব আবু বকর সিদ্দিক জুনায়েদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সালমানের তেলাওয়াত আমি সত্যি আমার হৃদয়ে লেগেছে। আমি মনের থেকে সালমানের জন্য দোয়া করি। তো পাশাপাশি আমি সৌভাগ্যবান যে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে বা এত সুন্দর একটা কোরআনের আয়োজনে আমি এসেছি, এবং পূর্বের যে তেলাওয়াত করেছে তার তেলাওয়াত এবং সালমানের তেলাওয়াত শুনে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি। আমি দোয়া করব সালমান তুমি আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তেলাওয়াত শুনতে কার না মজা লাগে। আর যেহেতু রমজান মাস, এই কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলার কালাম শুনছি, নিঃসন্দেহে মজাটা আরও বেড়ে গিয়েছে। দর্শক, আবারও শুনবো। ডেকে দিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগী বন্ধু মোহাম্মদ মোকাররমকে, চর কিশোরগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোকাররম। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোকাররম হুসাইন, তুমি ভালো আছো? তুমি আমাদেরকে কোরআন কারিমের যে অংশ থেকে খুব ভালো লাগে তেলাওয়াত করে, তোমার সুন্দর করে তেলাওয়াত করে আমাদের শোনাতে পারবা, সেই অংশ থেকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة
واتقوا الله لعلكم ترحمون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন বন্ধু মোকাররম কেমন হলো তেলাওয়াত জানাচ্ছেন আজকে সম্মানিত বিচারক মুফতি ইকবাল হোসাইন। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছিল মুহাম্মদ মুকাররম। তবে যেটা বলতে হয় যে গলাকে আরও ক্লিয়ার রাখতে হবে, গরম পানি লবণ মিশ্রিত করে গড়গড়া করতে হবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণেই অনেক সময় ঠান্ডার সময় গলা জমে যায়। আশা করছি ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে আরও ভালো করবে, এই প্রত্যাশায় রইল ইনশাআল্লাহ। দর্শক, এবারে আমাদের ছোট্ট বন্ধুকে কেমন হলো তেলাওয়াত জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা আবু সালেহ রিয়াদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শুকরিয়া জানাচ্ছি হাজী আলী আকবর ফাউন্ডেশনকে, যারা কোরআনের পাখিগুলোকে বিভিন্ন জায়গা থেকে এরকম একটা প্ল্যাটফর্মে এনে তাদের প্রতিভাকে উঠিয়ে ধরার জন্য এবং বিশ্বের দরবারে আল্লাহ তাআলার কোরআনকে আরও সম্মানিত করার জন্য শুকরিয়া। শুকরান, জাযাকাল্লাহ। বন্ধু, তুমি এগিয়ে যাও, দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল News71.tv-র পর্দায় আপনাদের আর্টিসান নিবেদিত হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। আমারটা কই? উৎসব এই আয়োজন, এই নে আপা, তোর গিফট। আছে আপন উৎসব এই আয়োজন। গিফট ভাউচার? তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকিয়ে লুকিয়ে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য? এটা তোর, তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনো কেনা যায় না,
শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান, ভালোবাসার বন্ধনে, উৎসবে, আয়োজনে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আর্টিসান নিবেদিত হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার পর্বগুলো দেখতে চোখ রাখুন News71.tvর পর্দায়। রমজান মাসের প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার বিকাল 4টায়। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে News71.tvর পর্দায়। আপনারা দেখছেন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024, পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও। আমাদের ছোট্ট খোদে কোরআনের পাখিরা, তারা আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত উপহার দিচ্ছেন। এবারে মঞ্চে পারফরমেন্স করবে ইসলামী একাডেমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরার। ডেকে নিচ্ছি আবরারকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সুইটেবল সুন্দর জায়গা থেকে একটু তিলাওয়াত করে শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. صدق الله العظيم. মোহাম্মদ আবরার, এখন আমাদের তেলাওয়াত শোনাবার যে প্রশ্ন করুন সে আলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يضلل الله فما له من ولي من بعده أعوذ بالله من الشيطان الرجيم. ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل. وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي. وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة. ألا
يا رب العالمين এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন সত্যি তোমার তেলাওয়াত কেমন হলো দেখি আমাদের শেখ কি বলেন শেখ কাজী মারুফ বিল্লাহ আলহামদুলিল্লাহ আবরারের তেলাওয়াতের মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে এবং তার দরদ আছে এবং তার মধ্যে যথেষ্ট প্রতিভাও আছে আমরা আশা করছি সে অনেক দূর এগিয়ে যেতে পারবে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ইনশাআল্লাহ দর্শক আমাদের ছোট্ট বন্ধুকে কিছু পরামর্শ দেবেন আজকে সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক জুনায়েদ সহকারী শিক্ষক প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট বন্ধু আবরার তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমার তুমি অনেক দূর এগিয়ে যাও আমি আশা করব তোমার কণ্ঠটা আরেকটু পরিষ্কারের জন্য যে পদ্ধতি ব্যবহার করা উচিত সেটা তুমি করবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক আমিন السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক ডেকে নিচ্ছি আজকের পঞ্চম প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডেকে নিচ্ছি তালিমুত তানজিল নয়গাঁও মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলীকে এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার কি নাম محمد علي মুহাম্মদ আলী মাশাআল্লাহ ছোট্ট বন্ধু তুমি আমাদেরকে কালামে মাজিদ থেকে তোমার ইচ্ছামতো স্থান থেকে শোনাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أحسنتم وتراهم يعرضون عليها خاشعين من الذل أعوذ بالله من الشيطان الرجيم وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি
দর্শক বন্ধু মোহাম্মদ আলী, ছোট্ট মানুষ, দেখেই আসলে মায়া লাগে এমন ছোট বাচ্চাদেরকে, কিন্তু কি সুন্দর করে সকলকে তেলাওয়াত উপহার দিয়েছে। কেমন পড়েছে জানাচ্ছেন বিজ্ঞ বিচারক মুফতি ইকবাল হুসাইন। মাশা আল্লাহ, মোহাম্মদ আলী ছোট্ট বন্ধু, হাসি মাখা মুখ, এ জবান থেকে, নিষ্পাবে মুখ থেকে রব্বে করিমের কালামগুলো তাজবিদ এবং তারতিলের সহ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সে তারতিল সহকারে বেরিয়ে আসছে, এটা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে। ছোট্ট বন্ধু, তেলাওয়াতের মান খুবই ভালো, কিন্তু কোথায় থামতে হবে আবার কোথা থেকে শুরু করতে হবে এই বিষয়গুলো আরও সুন্দর করে বিবেচনা করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের বন্ধু কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব মামুন পাশা। মাশাআল্লাহ, আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওর নামটা হচ্ছে আমার বাবার নামে। ছোট্ট বাবাটা এত সুন্দর তেলাওয়াত করলো, মানে হুজুর বললো না যে মানে কোন জায়গায় শুরু করতে হবে কোন জায়গায় শেষ করতে হবে, এই জিনিসটা আমিও লক্ষ্য করছি। কিন্তু ওই এত ছোট মানুষ চারালিপ টানটা দিয়ে করতে হলে মানে ওই একটু মানে আলকি হয়ে যাইতে হয়, মানে চেষ্টাটা করে একদম প্রখরভাবে, কিন্তু বয়সটা একটু বার হইলে মোটামুটি পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাখরাজ অন্যান্য বিষয়গুলো খুব সুন্দর ছিল, আমি যতটুকু জানি সে সুবাদে বলা আর কি। আল্লাহ তাআলা ওরে একদম শেষ সেরা টেনের ভিতরে নিয়ে আসুক ইনশাআল্লাহ, দোয়া করি। বন্ধু, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা তোমার কণ্ঠকে পুরো বিশ্বের জন্য কবুল করুন, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক, এমন ছোট্ট বাচ্চা আপনার ঘরে নিশ্চয় রয়েছে, সেই সন্তান যে সন্তান এখানে দাঁড়িয়ে আজকে তেলাওয়াত করেছে, সকলকে উপহার দিয়েছে, সেই সন্তানটা যদি আপনার হতো, সকলকে কোরআনে কারীমের তেলাওয়াত উপহার দিত, আপনি বাবা, আপনি মা, আপনার মনটা কিন্তু ভরে যেত। এই জন্য আসুন সন্তানকে মাদ্রাসায় দিই, হাফেজে কোরআন বানাই। ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আনাসকে। ডেকে নিচ্ছি ছোট্ট বন্ধু আনাসকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি সর্বশেষ এই পর্বের প্রতিযোগী, আমাদেরকে সুন্দর কণ্ঠ দিয়ে ভালো করে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق. أعوذ بالله من الشيطان الرجيم ويستعجلونك بالعذاب. أعوذ بالله من الشيطان الرجيم ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب
وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون صدقت يا رب العالمين বন্ধু আনাস কেমন তেলাওয়াত উপহার দিয়েছে চলুন জেনে নেই বিজ্ঞ বিচারক শেখ সাইফুল ইসলাম পারভেজ আপনার কাছে। মাশাআল্লাহ, আনাস অনেক সুন্দর তেলাওয়াত করে, তার সৎ সাহস আছে। বাকি তেলাওয়াতের সময় ওই তোমার গলাটা একটু ক্লিয়ার রাখতে হবে, তোমার তেলাওয়াতটা কিন্তু অস্পষ্ট রয়ে গেছে অনেক জায়গায়। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি ঘাড়কে বাঁকা করে তেলাওয়াত করতেছো, এটা একটা অডিশন, বুঝতে হবে। এই তেলাওয়াতটা শুধু যে বাংলাদেশে নয়, অল বিশ্বেই তেলাওয়াত মানুষ শুনবে, সুতরাং তোমার সব পজিশন ঠিক রাখতে হবে, ঠিক আছে? এদিক থেকে তুমি খেয়াল করবে। হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। দর্শক, আমাদের ছোট্ট বন্ধুকে উৎসাহমূলক কিছু কথা বলবে জনাব হাফিজ মাওলানা আবু সালেহ রিয়াদ। মাশাআল্লাহ, আল্লাহর কোরআন যেন কত মধুর, এই বাচ্চাদের তেলাওয়াতের মাধ্যমে তা বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা যাতে আল্লাহর কোরআনের আলোতে আমাদের জীবনকে, সকলের জীবনকে আলোকিত করে এবং বিশ্বের দরবারে তোমরা আল্লাহর কোরআনকে আরও সম্মানিত হয়ে উঠাই ধরবে, এই দোয়াই কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রথম রাউন্ডের ষষ্ঠ পর্ব অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াতের মাধ্যমে আজকে শেষ হয়েছে প্রথম রাউন্ড। আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাব আমাদের ফলাফলের জন্য কারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে, অর্থাৎ প্রথম সেমিফাইনালে কারা যাচ্ছে। বেছে নিয়েছি 12 জন বন্ধুকে, যারা 6 জন করে পরবর্তীতে 2টা সেমিফাইনালে চলে যাবে ইনশাআল্লাহু তাআলা। দর্শক, আজকে নাম ঘোষণা করছি এখন আমাদের সেই বন্ধুদের যারা হাজী আলী আকবর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর সেমিফাইনালে চলে যাচ্ছে ইনশাআল্লাহু তাআলা। যাদের নাম ঘোষণা করা হবে না, মন খারাপের কিচ্ছু নাই। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দেবেন, তোমরা অনেক ভালো করবে ইনশাআল্লাহু তাআলা। নাম ঘোষণা করছি, সেমিফাইনালে যাচ্ছে মোহাম্মদ মাহবুব আলম সাদ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। মোহাম্মদ খুবাইব, ছোট্ট বন্ধু খুবাইব। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। মোহাম্মদ হাসান, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, মোহাম্মদ তাজরিয়ান। কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে মোহাম্মদ ধরি। আব্দুল্লাহ বিন শামসুল আলম, হিফজুল কোরআন। মোহাম্মদ সাঈদ আহমদ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের মোহাম্মদ আরাফাত, বলি, মোহাম্মদ সালমান, তুলে ধরি। হিফজুল কোরআন, মোহাম্মদ আলী, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে মোহাম্মদ মাহদি, এসো কোরআনের কথা, মোহাম্মদ আবরার এবং মোহাম্মদ শরীফুল ইসলাম। মঞ্চে তুলে ধরি। হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। হিফজুল কোরআন। প্রিয় দর্শক, এরই মধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 12 জন বন্ধুকে, যারা সরাসরি চলে যাচ্ছে সেমিফাইনালে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল News71.tv-র পর্দায় আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024, পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সিয়াম সাধনা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের সাথে চলি,
এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন।